মাহমুদুল হাসান জয় এই নামটা যখন আপনি শুনবেন তখন মনে হবে রেড বল ক্রিকেটার, কিন্তু তিনি তা কিন্তু নয়, সেটা প্রমাণ করেছেন। একদম কড়ায় গন্ডায় 210 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন জয় ভাই, এবং 21 বলে 44 রানের ইনিংস। আপনি আসলে নিশ্চয়ই আজকে প্রুফ করে ফেলেছেন যে আসলে টি-20 তকমাটা আপনার নামের সঙ্গে খুব ভালো মতো যায়, তাই নয় কি? না, তেমন কিছু নয়। আমি চেষ্টা করেছি যে উইকেটটা খুব ভালো মনে হয়েছে, আমি শর্টস খেলার চেষ্টা করেছি এবং সাকসেসও হয়েছি। লাস্ট এনসিএল টি-20 আমার জন্য আসলে স্পেশালি খুব ভালো গিয়েছে। সো আমি চেষ্টা করেছি যে ওই কনফিডেন্টটা এখানে ক্যারি করার। চট্টগ্রাম রয়্যালস তো উপরের দিকেই আছে, একদম দেখা যাচ্ছে যে 1-2 মধ্যেই থাকছে শুরু থেকে। এই দলটা নিয়ে অনেক ধরনের কানাঘোষা ছিল, আলোচনা সমালোচনা ছিল, দলটার মালিকানা বদল হয়েছে, বিসিবি টেক ওভার করেছে। এই ব্যাপারগুলো কি আপনাদেরকে কোনোভাবে একটু হ্যাম্পার করেছে? কোনোভাবে কি ব্যাক অফ দ্য মাইন্ড একটু অস্বস্তি কাজ করেছে কিনা? না, আসলে তেমন স্বস্তি কাজ করে নাই, বাট আমরা চেষ্টা করেছি যে আমরা অ্যাজ এ টিম আমাদের লোকাল লাইন আপ খুবই স্ট্রং। সো আমরা চেষ্টা করেছি যে ওইগুলো বাহিরের চিন্তা আমরা না করে আমরা মাঠের মধ্যে যদি ভালো 3 ঘন্টার অ্যাকশনে আমরা যদি জিতে যাই তাহলে ওইটা আমাদের জন্য বেস্ট। আমরা চেষ্টা করেছি অলওয়েজ যে মাঠে কী হবে আউটসাইড ওইটা আমাদের হাতের মধ্যেও নেই, আমাদের কোনো কন্ডিশনের মধ্যে নেই। আজকে 3টা 4 হাঁকিয়েছেন, 4টা ছক্কা হাঁকিয়েছেন, এবং এই ধরনের মারমুখী ভূমিকায় আপনি অবতীর্ণ হয়েছেন, বোলারদের উপর চড়া হয়েছেন। এবং বোলিং অ্যাটাক সিলেটের খুব যে দুর্বল সেটা নয়, যথেষ্ট কোয়ালিটি বোলার আছে। প্ল্যানিংটা কি ছিল আসলে? মাঠে নামার আগে কি পরিকল্পনা করেছিলেন, নাকি মাঠে গিয়ে আসলে সিচুয়েশন বুঝেই আপনি এভাবে ব্যাট করেছেন? আসলে তেমন কোনো প্ল্যান ছিল না। আসলে উইকেটে যাওয়ার পর দেখলাম যে উইকেটে খুব ভালোভাবে বল আসতেছে। সো আমি চেষ্টা করেছি যে বল বাই বল খেলার এবং খারাপ বল পেলে ওইটা ইউটিলাইজ করার। খালেদ ভাই যেভাবে ব্যাট করছিলেন শেষমেশ, একটু কি ভয় লাগছিল কিনা, নার্ভাস লাগছিল কিনা? একটু সারপ্রাইজ করে দিয়েছিল সবাইকে, বাট আমাদের বেস্ট বলার বোলিং করেছে তানভীর, কিন্তু আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বলার বাংলাদেশের। সো আমি বলবো ওর উপর কনফিডেন্স ছিল। 26 রান অনেক, এবং তার বলে আপনিও চড়াও হয়েছিলেন যখন বল করছিলেন। তো এই ব্যাপারটা সোফার বিপিএল কেমন এনজয় করছেন, এবং পার্সোনাল গোলটা কি এবার বিপিএল মাহমুদুল হাসান জয়ের? না আসলে খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে। আমি বলবো উইকেটও খুব ভালো বিহেভ করছে, সব মিলে বলবো খুব ভালো যাচ্ছে। চেষ্টা করছি আলো সামনের ম্যাচগুলোতে আরো ভালো করার। একেবারে শেষ প্রশ্ন আপনার জন্য, চট্টগ্রাম রয়্যালসের টিমের জেলিংটা কেমন, এবং উপরের দিকে যে থাকা, এটা নিয়ে আসলে আত্মতুষ্টি কাজ করছে নাকি আসলে আপনারা বেশি আত্মবিশ্বাসী, কোনটা? না, আসলে আমরা চেষ্টা করছি যে ম্যাচ বাই ম্যাচ আগানোর, কারণ আমাদের এখন যে কম্বিনেশনটা আছে যে খুব ভালো, সবাই খুব পারফর্ম করে যাচ্ছে। একদম টপ অর্ডার থেকে শুরু করে মিডিল অর্ডাররাও ভালো খেলছে, আমাদের বলাররাও বেস্ট করছে। আমি বলবো আমরা ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করছি ভালো করার। থ্যাংক ইউ সো মাচ জয় ভাই আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং বেস্ট অফ লাক ফর দ্য রেস্ট অফ দ্য টুর্নামেন্ট। মাহমুদুল হাসান জয়, এক কাপ চা তার খুবই দরকার, এবং তিনি অনেকক্ষণ পরিশ্রম করে খেলেছেন। 21 বলে 44 রানের মারকাটার ইনিংস খেলেছেন, এবং সব মিলিয়ে বিপিএল এনজয় করছেন। বিপিএলে তার পার্সোনাল গোল সেভাবে করে তিনি ডিসক্লোজ করেননি। ম্যাচ বাই ম্যাচ জয়টা এবং দলের প্রয়োজনে কন্ট্রিবিউট করা, সেটাই তার লক্ষ্য। এবং চট্টগ্রাম রয়্যালস উপরের দিকে টিম কিন্তু হিসেবে আছে এখন অব্দি বিপিএলে, সেটা তিনি জানিয়েছেন। শিরোপার দিকে নজরটা আছে, টিম জেলিংটা বেশ ইম্পর্টেন্ট, যেটা খুব ভালো চট্টগ্রাম রয়্যালসে, সেটাও তিনি জানিয়েছেন। এবং পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী মাহমুদুল হাসান জয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.